টপ 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 করে পানি পড়তেছে। মালিকের কাছে কান্দে, মালিক ধৈর্য ধারণ করলে তুমি খুশি হও, কিন্তু আর কতটুকু ধৈর্য আমাকে সইতে হবে আমি জানি না। এবার আবার বিপক্ষের উকিল বলতেছে, হুজুর হিন্দুদের একটা বউ নিয়ে যাচ্ছিল আপনার ঘরের সামনে দিয়ে, আপনি সেই নববধূটারে পালকির থেকে নামিয়ে আপনার কামরার ভিতরে 7 দিন পর্যন্ত রেখে ধর্ষণ করেছেন। ওই হিন্দুটার বুকে মাথার সিঁদুর আপনি মুছে দিয়েছেন। 7 দিন পরে ওই হিন্দু মহিলাটারে তার স্বামীর কাছে ফিরিয়ে দিয়েছেন। এই যে নববধূরে নিয়ে ধর্ষণ করলেন, আপনার কেমন লাগলো? আল্লামা সাঈদী নীরবতা পালন করলেন। এরপরে উকিল বলতেছে, ও বড় হুজুর, আপনি নিজেকে বিরাট বড় বলে মনে করেন। ক্লাস 3 যাচ্ছিল, ক্লাসে যাচ্ছিল একটা মেয়ে, ক্লাস 3 পড়ে। মেয়েটার আপনি ধরে নিয়ে ঘরের ভিতরে গেলেন, হাত বেঁধে পা বেঁধে মুখ বেঁধে ধর্ষণ করলেন, শেষ পর্যন্ত এই মেয়েটা মারা গেল। আপনার কেমন অনুভূতি লাগলো? আল্লামা সাঈদী কোরআন শরীফটা বুকের পরে করে নিয়ে পানির বোতলটা নিয়ে কান্দার কয়, মালিক এই বর্ণনাগুলো কি তোমার দরবারে পৌঁছায় না? তুমি কি এই বর্ণনাগুলো শোনো না? তুমি কি এইগুলো শুনতে পাও না? তোমার কানে কি এইগুলো যায় না? এবার ওই লোকগুলো আর বিচারপতিরা অট্ট হাসি দিয়ে বলেছিল, যতই কান্নাকাটি করো তোমার মালিক আর শুনবে না। ও আমার জাতি, এখন শেখ হাসিনার পক্ষে কান্নাকাটি করো। পৃথিবীর এত বড় খুনি আর পৃথিবীর কোথাও জন্ম নেয়নি। এত বড় জঙ্গি, এত বড় সন্ত্রাসী, এত বড় নির্দয়, এত বড় নিষ্ঠুর, এত বড় হিটলার আর পৃথিবীতে কখনো জন্ম নেয়নি, আর নেবেও না। এত বড় হিটলারের বাচ্চা হিটলার। আল্লামা সাঈদী চুপ থাকলেন। এবার বিচারপতিরা রায় লিখতে শুরু করলেন। আল্লামা সাঈদী বললেন, ও বিচারপতিরা, রায় লাগার আগে একটা কথা আমার শোনেন। আপনারা কি রায় লিখবেন তা আমি কিছুটা অনুধাবন করেছি, তবে একটা জিনিস মনে করে রাখেন, এই রায় শেষ রায় নয়। এই আদালত শেষ আদালত না, আর একটা আদালত আছে, সেটা মালিকের আদালত। আর একটা রায় আছে, সেটা কার রায়? মহান মালিকের রায়। এসকে সিনহা ছিলেন তখন প্রধান বিচারপতি। তিনি লিখলেন আমৃত্যু কারাদণ্ড। আবু বকর সিদ্দিক বলে একজন বিচারপতি ওই 5 জনের ভিতরে ছিলেন, তিনি লিখলেন যাবজ্জীবন কারাদণ্ড। আর একজন বিচারপতি লিখলেন আমৃত্যু কারাদণ্ড। আর একজন বিচারপতি লিখলেন 10 বছরের কারাদণ্ড। আর বিচারপতি মালিক লিখলেন যে ফাঁসিতে ঝুলিয়ে মারা লাগবে। আল্লামা সাঈদী যখন বললেন এই রায় শেষ রায় না, আর একটা রায় আছে, তখন বিচারপতি মানিক বলেছিলেন যে তোমার আল্লাহর বলো, সেই রায় যেদিন হয় আমরা দেখে নেব। কালা মানিক। এরপরে চলে গেলেন এসকে সিনহা বিদেশে। আবু বকর এখনো মনে হয় দেশে আছে। আর 2 জন বিচারপতি মারা গেছে। কালা মানিক যখন এই কথা বললেন, আল্লামা সাঈদী মালিকের কাছে বললেন, মালিক তুমি সবকিছু দেখতেছো, দেখে রাখো। দেশ যখন স্বাধীন হলো, বিচারপতি মানিক ওরপে কালা মানিক পালাই যাচ্ছিল কোন জায়গা দিয়ে? সিলেট দিয়ে পালাই জাতি দিয়ে বিএসএফ এর কাছে ধরা পড়লো। বিএসএফ এর কাছে ধরা পড়ার পরে বিএসএফ এর উত্তম মাধ্যম দিয়ে কিসের পরে সবাই রেখেছে? কলার পাতার পরে বিজেপির সংবাদ দিল, বিজেপি তোমাদের মাল নিয়ে যাও। বিজেপি সীমান্ত এলাকায় কেন নিয়ে আসলো? ইতিমধ্যে সিলেটের সমস্ত জায়গায় প্রচার হয়ে গেছে, মাল ফিরে আসতেছে, কালামানিক ফিরে আসতেছে। এরপরে যে যা পাইতেছে জুতো ফেলাই মারতেছে, কেউ বা পচা ডিম ফেলাই মারতেছে, কেউ বা থুতু দিয়ে চলে যাচ্ছে। বিজেপি ওয়ালারা চেষ্টা করতেছে যাতে মারা না যায়। একজন মাঠে কাজ করতেছিল, সেই লোকের মেয়ে যেই বলতেছে, আব্বা 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 আব্বা। কি হয়েছে রে? কই সে সাঈদী সাহেবের আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল, ওই ফাঁসিতে ঝুলাই মারবে সেই বিচারপতি ধরা পড়িস। কোন জায়গায়? আমাদের বাংলাদেশে আনা হয়েছে, ওই ইন্ডিয়ায় গিয়ে ধরা পড়েছিল। ও লোক বলতেছে তাহলে একটু দেখি আসি বলে হাতে কাশিকা নিয়ে মাল কাঁচা মারা ছিল।
জুতো পায়ে দেয়নি, ওই অবস্থায় এই নিয়ে দেখে যে 4-5 জন ধরে নিয়ে এসতেছে। এ লোক চিন্তা করলে আল্লাহ যা হয় হবে, একটা কিছু করি বলে 5 হাত দূরের থেকে লাফ মেরিয়ে যে জাম দিয়ে মেরিয়েছে এক লাথি, আর লাথি মারবে না মারবে জায়গায় মেরিয়েছে, এক লাথিতে বিসি একটা আউট। কি আউট? বিসি আউট। একেবার গুলতির মতন 7 হাত দূরে যেই পড়িস। বিজিবি কোন রকম ধরে নিয়ে হাসপাতালে ভর্তি করার পরে এইবার সাংবাদিকরা যেই বলতে, কালামানিক ভাই আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কালামানিক বলতে ওয়ালাইকুম কুম, ওয়ালাইকুম কুম, ওয়ালাইকুম কুম। তো ভাই ওই বেডশিট যে ঢাকা কেন? তখন কালামানিক বলতেছে একটা নাই। তো বলছি একটা কোথায় গেল? বলছে কি জানি কে একটা লাথি মারলো আর একটা বাস্ট হয়ে চলে গেছে। তো সাংবাদিকরা যদি বলতে সেটা কি, তুমি কি তা বুঝতে পারতে, তারা কয় সেটা কি? কয় দুটো থাকে না, ওই একটা আউট। তখন সাংবাদিকরা বলতেছে শোনেন, সাংবাদিকরা বলতেছে ডাইন পাশেরটা না বাম পাশেরটা একটু আলগা করেন তো দেখে নেই। কালামানিক তখন বলতেছে আমার বিসি আউট হচ্ছে, তুমি ডাইন পাশেরটা না বাম পাশেরটা খোঁজ করতেছো। আমি কথাটা এই জন্য বললাম যে বিচারটা কার? এই কথা বলেন, বিচার কার? সেই আল্লাহ जो আছে না নাই। খেলা শুরু, এখনো অনেক খেলা সামনে বাকি। যদি আওয়ামী লীগ আওলাদের মাফ করে দেওয়া হয় তাহলে বিডিআরের আত্মাগুলো কষ্ট পাবে। যদি সবাইকে ঢালুভাবে মাফ করে দেওয়া হয়, আল্লামা সাঈদী রায়ের পরে 300 লোককেরা গুলি করে মেরেছিল, এই 300 লোকের আত্মা কষ্ট পাবে। যদি সবাইকে ঢালুভাবে মাফ করে দেওয়া হয়, হেফাজতের আলেমদেরকে লাইট ডিবাই মেরে দেওয়া হলো, হেফাজতের আলেমদের আত্মা কষ্ট পাবে। সবাইকে যদি মাফ করে দেওয়া হয়, এই সংস্কার আন্দোলনে 1600 থেকে 2000 নারী পুরুষ শিশু আবাল বৃদ্ধ মারা গেল, এদের আত্মা কষ্ট পাবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং মাপের ক্ষমার পক্ষে আমরা, কিন্তু সবাইকে ঢালোয়াভাবে ক্ষমা করে দিতে আল্লাহ রসুল নিষেধ করেছে। আল্লাহ রসুল সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু বলেছিলেন 14 থেকে মতান্তর 18 জন লোককে আল্লাহ রসুল বলেছেন এদের ক্ষমা করা যাবে না। এরা যদি কাবার কেলাপ ধরেও কাঁদে সেখানেই হত্যা করবে। আর রাহিকুল মাকতুব বইটা যদি কারোর বাড়িতে থাকে দেখে নেবেন, চিহ্নিত শত্রুদের রসুল ক্ষমা করেননি। গল্পটার মানে সূচিপত্রে লেখা আছে, চিহ্নিত শত্রুদের রসুল ক্ষমা করেন নাই। ওখানে 14 থেকে 18 জন লোকের নাম আছে। তার ভিতরে একটা লোক ছিল, তিনি হচ্ছে কাবার গেলাপ ধরে কাঁদতেছিলেন, আল্লাহ তোমার রসুলকে একটু পরিবর্তন করে দাও, রসুল যেন আমাকে ক্ষমা করে দেয়। এবার একজন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোক কাঁদতেছে। হুজুর বললেন তরবারি নিয়ে ওই কাবার গেলাপের সামনে ওর খুন করো। তাহলে আল্লাহ রাসূলকে কত কষ্ট দেওয়ার পর রহমতের নবী এদের ক্ষমা করেন নাই। সুতরাং শেখ হাসিনার ক্ষমা করে দিলে গোটা দেশের 18 কোটি মানুষের কষ্ট হবে। আর ওবায়দুল কাদেরের যদি পাই আমি কোনোদিন, আপনাদের কারণ লাগবে না, আমি একলাই 100। কি কায়দায় মিসকে মিসকে হাসতেন আর বলতেন খেলা হবে, খেলা হবে। আর আমরাও খেলতে চাইতাম, কিন্তু ওরা খেলা করতে কখনো রাজি হয়নি। আমার ভাইয়েরা, রাত অনেক হয়ে যাচ্ছে, আপনারা কষ্ট পাবেন। হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে কয়টা দোষ দেওয়া হলো? কয়টা কারণে? ফেরাউন 4টে আরজি পেশ করলো, 4টে আরজি শুনলেন না বলে মুসার বিরুদ্ধে আর 4টে দোষ দেওয়া হলো। জামানার পয়গম্বর, এই কোরআন শরীফে সবচেয়ে বেশি মুসার আলোচনা আছে। এই মুসা আলাইহিস সালাম রাগে দুঃখে ঘৃণায় কষ্টে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়, আর ডেকে ডেকে কয় মালিক, ওরা বলে আমার নাকি পুরুষাঙ্গ নাই, ওরা বলে আমি নাকি হিজড়া, ওরা বলে আমি নাকি পুরুষত্বহীন, ওরা বলে আমার গায়ে নাকি ক্যান্সার, ওরা বলে আমার পুরুষাঙ্গে নাকি ক্যান্সার। ও মালিক, তোমার পক্ষ থেকে যতক্ষণ ভালো রিপোর্ট না আসবে
ততক্ষণ আমি এলাকায় ফিরে যাব না, এলাকায় ফিরে যাব না। এলাকায় যদি আসে ছোট ছোট বাচ্চারা কয় এই সেই হুজুর, যে হুজুরির এই দোষ ওই দোষ, এই করেছে সেই করেছে। হুজুর তখন আর ভয়েতে, মানুষের ভয়েতে আসে না। আমাদের একটা সময়, এমনও সময় গেছে আমরা লোকালয়ে যেতে পারতাম না, এলাকায় যেতে পারতাম না, গিলেই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের লোকেরা পুলিশ ডেকে ডেকে আমাদের ধরাই দিত। কি বলেন 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 বলেন? অনেক সময় গোপনে কাপনে আমাদের থাকতে হয়েছে। কথা বলেন কথা বলেন কথা বলেন। আমার জীবনের একটা মিনিট ছোট্ট একটা কথা বলি। অনেকদিন শ্বশুর বাড়ি আসছে, এলাকায় দারুণ পুলিশের চাপ। একদিন আসরের আজান দেওয়ার জন্য মসজিদে দাঁড়াইছে, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ পর্যন্ত বলিছে। একটা ছোট ছেলে এসে বলতেছে চাচা গ্রামে বলে পুলিশ ঢুকেছে। যেই না বলিছে আবার ওই পর্যন্ত থুয়ে মেরেছে দৌড়। কি কি বলেন বলেন? এরা এরকম ঘটনা ঘটেনি, এরকম ঘটনা ঘটেনি। গ্রামে খুব নির্যাতন চলছে। আমার স্ত্রী, আমার ছেলেরা, আমার পাড়া প্রতিবেশী বলল জিহাদি গ্রামে পুলিশ আসে শুধু তোমারে খোঁজে, তুমি একটু বাইরে থাকো। আমি শ্বশুর বাড়ি আছি প্রায় 3 মাস। হঠাৎ করে আমি একদিন ছেলের মার কাছে বললাম যে আজকে কি বাড়ি আসবে একটু? তাহলে বাড়ি তো আসবা, প্রায় পুলিশের গাড়ি এই রাস্তা দিয়ে যায় আর হয়সেল দিতে দিতে যায়। তো এখন যদি আসো তো 10টার পরে এসো। আমার জীবনের কথা বলতেছি রে ভাই, আপনাদের কথা বলে কষ্ট দেব না। আমি মনে করলাম 2 দিন পরে যাই। শ্বশুর এসে বলতেছে বাবা বাজান 2-1 দিন একটু বাইরে থাকা যায় না? তাই বললাম কেন বাজান? গতকালকে রাত্রি আমার গ্রামে পুলিশ আসছিল আর এই পাশ দিয়ে পুলিশের গাড়ি গেছে। আমি তো সারা রাত তোমার ঘুম পড়ায় রেখে আমি জেগে থাকি, কালকে কিন্তু পুলিশের গাড়ি গেছে। আমি চিন্তা করলাম আল্লাহ, স্ত্রী বাড়ি থাকতে দিচ্ছে না, শ্বশুর বলতেছে ছেলে বাড়ি চলে যাবে, এখন যাবো কই? আমি আমার এক খালাতো বোনের সঙ্গে হজ করতে গেছিলাম, ওর কাছে ফোন দিলাম খলিল ভাই কোথায়? কই ঘেরে আসি, তুমি ওই পলকাতা নামক একটা জায়গায় গেলে সে মাগরিবের নামাজ পড়ো, দেখা হবে। এখন আমি চিন্তা করছি দুলাভাইয়ের সঙ্গে দেখা করি, ওর সঙ্গে সব বিস্তারিত বলবো। দুটো একটা দিন যদি ওর ওই মাছের হেসারির ব্যবসায় যদি একটু জায়গা দেয়। এখন আমরা এসে মাগরিবের নামাজ পড়ি, 2 জন কথা বলতেছি, হঠাৎ করে একজন এসে বলতেছে মসজিদের সামনে তো সব সরিয়ে পড়ে পুলিশের গাড়ি ঢুকেছে। আমার সেই ভগ্নিপতি বলতেছে ভাই কিছু কথা তোমার শুনতাম, কিছু কথা বলতাম, কিন্তু এখন পুলিশের গাড়ি আসতে তুমি কেটে পড়ো, আমিও কেটে পড়ি। আমি যে তার বাসায় থাকবো বলে গেলাম সে সুযোগটাও আর হলো না। এরপরে আমি চিন্তা করলাম আল্লাহ তোমার এত বড় দুনিয়া এত ছোট হয়ে গেছে, এখন কোথায় যাই? মোটরসাইকেলটা নিয়ে অন্যদিকে একটু দাঁড়ালাম, পুলিশের গাড়ি চলে গেল। আবার ওই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, ঘুরতে 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 এখানে এসার দোকানে, ও মিষ্টির দোকানে মুখ ঢেকে বসতে বসতে রাত তখন 1টা বাজে। আমি স্ত্রীর বলতেছি কি কি করবো বলো তো? তোমার আব্বা বললো যাওয়া যাবে না, তুমি বলতেছো বাড়ি আসা যাবে না, তাহলে আমি এখন যাব কই? বড় ছেলেটার কাছে ফোন দিলাম, আব্বু বাড়ি কি একটু যাওয়া যাবে না আমি রাস্তায় পড়ে মরবো? বড় ছেলেটা বললেন আব্বু আপনি আসেন দেখা যাক কি হয়। আমি গ্রামের ভিতরে ঢুকে আধা কিলোমিটার আগে বললাম ও মুখ বলে তুমি দাঁড়াই থাকো। ও দাঁড়াই থাকলো, দাঁড়াই থাকার পরে এবার আমাকে ওখানে নামাই দেওয়ার পর আমি মাঠের ভিতর দিয়ে চিকন রাস্তা দিয়ে বাড়ি আসলাম। আর ও মোটরসাইকেল কানা নিয়ে বাড়ির ভিতরে ঢুকলো। মোটরসাইকেল কানা নিয়ে বাড়ির ভিতরে ঢোকার পর সারাটা রাত, বিশ্বাস করুন কোরআন শরীফ সামনে, সারাটা রাত ছাদের পরে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে চকি পাহারা দেওয়া লেগেছে যে কখন পুলিশ ঢোকে কখন পুলিশ ঢোকে। হঠাৎ করে দেখলাম 2টো লাইট আমার বাড়ির সামনে রাস্তা দিয়ে মারতে মারতে আসে। রাত তখন 3টে বাজে। এই দেখে ওইখান থেকে ছাদের থেকে লাফ মেরে অনেক দূরে যেয়ে পালায় আত্মগোপন করে থাকলাম। কিছুক্ষণ পরে দেখলাম ওরা পুলিশ না অন্য লোক। এইভাবে করে কষ্ট করে আমাদের মাসের পর মাস, বছরের পরে বছর কাটাতে হয়েছে। এই মুসলমান কথা বলেন কথা বলেন কথা বলেন। আমরাও তো ক্ষমায় বিশ্বাস করি, রসুল ক্ষমায় বিশ্বাস করেছেন, আমিও তো ক্ষমায় বিশ্বাস করি। যখন ওদেরকে সামনে দেখি তখন এই ইতিহাসটা আমার মনে পড়ে, এই ইতিহাসটা আমাদেরও মনে পড়ে। তখন মনে হয় যে এদেরকে না মেরে কিছু করা যাবে না, কিন্তু উপরের নির্দেশ প্রতিশোধ নেওয়া যাবে না। এই জন্য অনেক সময় কষ্ট বুকে ধারণ করে চলতেছি। সব কষ্ট সেদিন দূর হয়ে যাবে যেদিন শুনবো আমার দেশটা কোরআনের দেশ হয়ে গেছে।
আমি আপনাদের কাছে একটা ওয়াদা করতে পারি, আপনারা কি, আমি আপনাদের কাছে একটা ওয়াদা করব, আপনারা কি ইসলামের খাতিরে একটা ওয়াদা করতে পারবেন? সে ওয়াদাটা হলো, আমি আজিজুল ইসলাম জিহাদি, আমার বাড়ি কোন জায়গায় বলেন তো? সাতক্ষীরা জেলার 4টা সিট। একজন হলো মুহাদ্দিস আব্দুল খালেক, আরেকজন হলো মুহাদ্দিস রবিউল বাশার, আরেকজন হলো অ্যাডভোকেট ইজ্জতুল্লাহ, আরেকজন হলো বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম। আমি এই কোরআন শরীফ শপথ করে আপনাদের সামনে বায়াত গ্রহণ করছি, আল্লাহ যদি সাতক্ষীরার মানুষদের বাঁচাই রাখে আর আমাকে বাঁচাই রাখে, আমি ওই 4টা সিট কোরআনের জন্য উপহার দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার সাতক্ষীরার 4টা সিট বাংলাদেশ জামাত ইসলামীর জন্য জাতীয় সংসদ হিসাবে 4 জন এমপিকে উপহার দেব। আমি আমার সাতক্ষীরা থেকে 4টা এমপি দেব। আপনারা শেরপুরের মানুষ কি শপথ নিতে পারবেন যে আপনারা এই শেরপুর বাড়ি থেকে একজন জাতীয় সংসদ সদস্য 300 আসনের ভিতরে উপহার দেবেন? আপনারা এটাকে আপনারা বলতে পারবেন? ও জাতি শপথ নিতে পারবা? আমরা যদি 4টে দিতে পারি, আপনারা একটা দিতে পারবেন না? আপনারা একটা দিতে পারবেন না? ওই নন্দীগ্রামের থেকে পাশ করবো, ওটা আপনার দেখার দরকার নাই। ওই আমি ওখানে বলছি না, ওই বগুড়া শহরের থেকে পাশ করবো, ও দায়িত্ব আপনার নয়। আপনার দায়িত্ব শেরপুরের মাটির থেকে একজন কোরআনের সৈনিক উপহার দিতে হবে। আপনার কাজ আপনি করবেন, আমার কাজ আমি করব। কিছু কিছু লোক এসে বলবে অমুক জায়গায় লাইন খারাপ, অমুক জায়গায় লাইন খারাপ, আপনি ঠাস করে উত্তর দেবেন, সে জায়গায় যা হয় হোক, আমার এই জায়গার থেকে আমি যারে উপহার দেব সে কোরআনের সৈনিক। আপনার জায়গা আপনি সামলান, আমার জায়গায় আমি সামলাবো, গোটা দেশ সামলাবে জামাত নেতৃবৃন্দ। আপনার গোটা দেশের দায়িত্ব না, আমারও গোটা দেশের দায়িত্ব না, কিন্তু আপনার দায়িত্ব আপনার এলাকার। এবার আমি কোরআন শরীফ শুয়ে বলতেছি, যদি আপনার দায়িত্ব আপনি পালন করেন, আমি সাদা কাগজে লিখে দিয়ে গেলাম, ভাই আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী গণভবন হবে কোরআনের গণভবন, আগামী বঙ্গভবন হবে কোরআনের বঙ্গভবন। বিশ্বের সবাই যদি একজোট হয়, ইসলামী আন্দোলনকে ঠেকানো যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ যেন সেই দিনটা আমাদের দেখার তৌফিক দান করেন। এই জন্য আজকের থেকে নারী পুরুষ যে যেখানে আছে সবাই ময়দানে লেগে যাবো ইনশাআল্লাহ। 2 মাস পরে লাগবো, 2 দিন পরে লাগবে, এই সময় আমার হাতে নাই, আপনারও হাতে নেই। আমাদের সবাইকে ময়দানে কাজ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। মুসা আলাইহিস সালাম জঙ্গলে ঘুরে বেড়ায়, কয়টা দোষ? আরো জোরে বলেন। আল্লাহর কাছে কান্দে, আল্লাহ তুমি কি আমার দিকে একটু খেয়াল করো না? আল্লাহ বললেন, মুসা রে ধৈর্য ধর, আমি আল্লাহ পাক তোর নিষ্কলুষ করে দেব। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাস গেল, কোনো রেজাল্ট আসে না। আর ফেরাউনের মন্ত্রী পরিষদ হামানেরা বিরাট একটা মঞ্চ তৈরি করে জাতির সামনে বলে, ফেরাউন বলে, হামান বলে,